যেটা আমাদের মধ্যে সবচেয়ে দুর্বল। হাদিসটি বর্ণনা করছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইবসুরু আহাদুকুমুল কাযা ফি আইনি আখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি অন্য মানুষের চোখে যখন ছোট ক্ষুদ্রতম কুটা দেখতে পাচ্ছ, ইবসিরু আহাদুকুমুল কাযা ফি আইনি আখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি তোমার অন্য ভাইয়ের চোখে সামান্য খড়কুটা জিনিসটা দেখতে পাচ্ছ, সেটা তুমি কি করছো, দেখতে পাচ্ছ, এটা তোমার দ্বারা সম্ভব, কিন্তু তোমার পিছনে যে হাজারো খড়কুটা লেগে আছে, গাছের শিকড় লেগে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার চোখে গাছের শিকড় পড়ে আছে, অথচ তুমি সেটাকে দেখতে পাচ্ছ না। এবার কথা, হাদিসটি কিন্তু বুঝতে পারেননি এখনো, এবার বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার চোখে খড় কুটা পড়ে আছে, সেটা অন্য ভাই দেখতে পাচ্ছে। অন্য ভাই মানে আমার সামান্য দোষ ত্রুটি হয়েছে, আমি কোনো একটা খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম, বা মনে করেন আমি একটা কোনো দোষ করে ফেলেছি, সেটা আমি আপনার মতো হাজারো মানুষ দেখে সমালোচনা করছে, এটা ঠিক। কিন্তু যে ব্যক্তি সমালোচনা করছে ওর পিছনে লাখ লাখ গুনার জন্য জিনিস লেগে আছে, তার পিছনে লক্ষ লক্ষ এমন জিনিস লেগে আছে যে জিনিসটা মানে বলা অসম্ভব নয়, সক্ষমই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার চোখে হাজারো জিনিস পড়ে আছে, সেটা তুমি তোমার দিকে দেখতে যাচ্ছ না, আর অন্য মানুষ সামান্য ভুল করে দিয়েছে সেটাকে নিয়ে তুমি সমালোচনা করছো না। সজাগ সচেতন। এবার কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলছেন মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোনো মানুষ যদি কোনো মানুষের দোষ ত্রুটি আয়াবকে ঢেকে দেয়, মান সাতারা মুসলিমান, সাতারা শব্দের অর্থ হচ্ছে পর্দা। পর্দা মানে একজন মহিলাকে বরখা পরে দেওয়ার পর, একটা ওড়না নেওয়ার পর, একটা নজপিস নেওয়ার পর, পায়ে জুতা নেওয়ার পর, হাত মোজা নেওয়ার পর আমরা একে বলি পরেশগার মহিলা, বা পর্দার সাথে মহিলাটি আবদ্ধ হয়ে আছে। তাহলে একটা মহিলাকে পর্দার সাথে আবদ্ধ কখন বলি? যখন তার চেহারার মধ্যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বুঝতে না পারে, না দেখতে পেয়ে, তখন তাকে বলি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোনো মানুষ যদি ওই পর্দার মতো কোনো মানুষের দোষ ত্রুটিকে ঢেকে দেয়, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কাল কিয়ামতের দিন আমার আপনার দোষ ত্রুটি আয়েবগুলোকে সেদিন ঢেকে রাখবেন। এবার কথা হচ্ছে কোনো লোক মনে করেন, কোনো মানুষ মনে করেন কোনো কাজে ফেঁসে গিয়েছে, কোনো কাজে লিপ্ত হয়ে গেছে, সে কাজটা শোনার পর আপনি কি করবেন? সদা সর্বদা ভাববেন যে এই কথাটাই ঢেকে রাখতে হবে। ইস, লোকটা মদ খাচ্ছিল, আমি তো পীরগঞ্জে এখনই দেখে আসলাম, ওকে চুপচাপ সে মতো অবস্থায় বলা যাবে না, মদ খা